আর সন্দেশখালীতে ফের বিক্ষোভ, রামপুর হালদার ঘেরি এলাকায় বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউলের থেকে জানতে চাইবো, জিয়াউল, কি কারণে এই বিক্ষোভ? দেখো, সন্দেশখালী রামপুর হালদারগাড়ি এলাকায় নতুন করে ফের বিক্ষোভ। এলাকার মানুষের যেটা দাবি যে পঞ্চায়েত প্রধান সহ একাধিক যে রাজনৈতিক তৃণমূলের নেতৃত্ব রয়েছেন তারা দীর্ঘদিন ধরে আবাসের টাকা তারা দিচ্ছে না এলাকার মানুষের, গরিব মানুষের, এবং যে শৌচালয় দেওয়ার কথা সেটাও কিন্তু দেওয়া হচ্ছে না। এবং সব থেকে বড় জিনিস যে 100 দিনের টাকা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেশ কিছু জায়গায় 100 দিনের টাকা দেওয়া হয়েছে, সেই টাকাও কেড়ে নেওয়া হচ্ছে, এমনটা অভিযোগ। ফলে এই ধরনের একাধিক অভিযোগ তুলে আজকে হালদারগাড়ি এলাকায় যে সরবেরিয়া ধামাখালী রোড রয়েছে সেখানে রামপুর হাটের কাছে তারা টায়ার জেলে বিক্ষোভ দেখায় এবং প্রায় ঘন্টাখানিক বিক্ষোভ চলার পরে সেখানে পুলিশ যায়, তাদেরকে বুঝিয়ে এই মুহূর্তে তাদেরকে হটিয়ে দিয়েছে। কিন্তু এলাকার মানুষের যেটা দাবি, দীর্ঘ প্রায় 10 থেকে 11 বছর ধরে তারা আবাসের টাকা থেকে শুরু করে একাধিক যে সরকারি প্রকল্প থেকে তারা বঞ্চিত হচ্ছেন। যখনই তারা প্রতিবাদ করেছেন তখনই বিভিন্ন রকম ভাবে হুমকি, মারধর, বাড়ি ভাঙচুর এবং তুলে নিয়ে এসে তাদেরকে আটকে রাখার অভিযোগ বিভিন্ন সময় উঠেছে। ফলে বারবার তারা থানায় গেছেন কিন্তু অভিযোগ নেওয়া হয়নি। ফলে আজকে নতুন করে তারা আবার সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন একটাই কারণে, যে নতুন করে যে 100 দিনের টাকা দেওয়া হচ্ছে সেই টাকাও হাত বসাচ্ছেন এলাকার শাসক দলের নেতারা। ফলে সেখান থেকে বিক্ষোভ, মানে প্রায় ঘন্টার বিক্ষোভ দেখানোর পর ঘটনাস্থলে পুলিশ যায়, তাদেরকে বুঝিয়ে আপাতত তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাদের একটাই দাবি। বিক্ষোভকারী যারা রয়েছেন তারা কি বলছেন শোনাবো। বিক্ষোভ, আমরা মানে স্বাধীনতা পাচ্ছি না, যা ইচ্ছা মনে করছে তাই করছে। আমাদের এখনো হুমকি দিচ্ছে, হাতের জায়গায় থাকবে না, চোখের জায়গায় থাকবে না, মাথার জায়গায় থাকবে না। আমরা এখন কি করব? আমরা এই জন্য এখানে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। ওদের ইমিডিয়েটলি গ্রেপ্তার চাই। হাসিম কুতুবুদ্দিন হাসান ইমিডিয়েটলি গ্রেপ্তার চাই ওদের। তোমার নাম কি?